প্রথমবার 50%। বিভিন্ন গণমাধ্যম ও পত্রপত্রিকার মাধ্যমে আমরা শুনতে পাচ্ছি যে পে স্কেল নাকি 3 ধাপেই হচ্ছে, এবং প্রথম বছর বেসিকের 50% এবং পরবর্তী বছরে বেসিকের 50% এবং তার পরবর্তী বছরে অন্যান্য ভাতা, মানে 3 বছর লাগবে এই পে স্কেলটা বাস্তবায়ন হতে। আচ্ছা, এবার আমার সাদা দিলে একটা প্রশ্ন যাচ্ছে। এই প্রশ্নটা হলো যারা আইবাস সিস্টেম পরিচালনা করেন তাদের কাছে এবং অর্থ মন্ত্রণালয়ে যারা হিসাব নিকাশ করেন তাদের কাছে। তাহলে কি ফিক্সেশনটাও কি 2 ধাপে হচ্ছে? মানে প্রথম ধাপে 50% ফিক্সেশন, তার পরবর্তী বছরে আবার 50% ফিক্সেশন। এই প্রশ্নটা আমি চিন্তা করে কুলাইতে পারতেছি না। যদি বেসিকের 50% দেয় তাহলে ফিক্সেশনটা কোন সিস্টেমে হবে? তাহলে কিন্তু ফিক্সেশনও আপনাকে 2 ধাপে করতে হবে, প্রথমবার 50%, পরবর্তী বছরে 50%। আর তা না হলে যদি 100% আপনাকে একবারে ফিক্সেশন করতে হয় তাহলে 50% নির্ধারণ করবেন কোন হিসাবে, কি হিসাবে? 3 ধাপে বাস্তবায়িত হয় এবং সেই সাথে 15% বিশেষ সুবিধাও যদি কর্তন করা হয় তাহলে কর্মচারীদের যে পরিমাণ বেতন বাড়বে তার চাইতে বাজারের দ্রব্যমূল্যের দাম বাড়বে অনেক বেশি। এর মানে হচ্ছে নবম পে স্কেল পাওয়ার পরও কর্মচারীরা যেই অভাবী সেই অভাবী থেকে গেল। সুতরাং এই নবম পে স্কেল পাওয়ার পর তাদেরকে আবারও সেই অন্য উপায় খুঁজতে হবে। আসন্ন বাজেট আসতেছে, 11 জুন বাজেট ঘোষণা হবে। সেই ঘোষণার আগ পর্যন্ত এখনো সময় আছে। সবাই অন্তত অনলাইনে সোশ্যাল মিডিয়া জগতে দাবিটার ব্যাপারে সোচ্চার থাকুন। এক দফায় এক দাবি, পে স্কেলের গেজেট জারি, শতভাগ বাস্তবায়ন চাই। আর কোনো কারণে যদি শতভাগ বাস্তবায়ন না হয় তাহলে শতভাগ বাস্তবায়ন না হওয়ার আগ পর্যন্ত 15% বিশেষ ভাতা বহাল রাখা চাই।